আসসালামু আলাইকুম। অর্পিত সম্পত্তি কি? অর্পিত সম্পত্তি কিভাবে অবমুক্ত করা যায়? অর্থাৎ অর্পিত সম্পত্তি কিভাবে আমি আমার নামে করে নিতে পারবো? এই বিষয়টা নিয়ে ছোট্ট করে একটা বিবৃতি দিব। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্ট। অর্থাৎ অর্পিত সম্পত্তি হলো সেই সমস্ত সম্পত্তি, যেই সম্পত্তি 1971 সালে যুদ্ধ পরবর্তী সময়ে যারা নিজেদের প্রপার্টি রেখে, স্থাবর অস্থাবর সম্পত্তি রেখে অন্য দেশে পলায়ন করেছে বা আত্মগোপন করেছে বা চলে গিয়েছে। অর্থাৎ আমাদের এই বাংলাদেশে তার সম্পত্তি ছিল, এই সম্পত্তি রেখে অন্য কোনো দেশে চলে গিয়েছে বা আত্মগোপন করেছে। ওই সম্পত্তি সরকার বিজ্ঞপ্তি জারি করে বা নোটিশ জারি করে নিজের আওতাধীনে নিয়ে গেছে বা নিজের কর্তৃত্ব বলে নিয়ে গেছে বা নিজের সরকারের উপরে ন্যস্ত হয়েছে, ন্যস্ত করেছে, এরকম সম্পত্তিকেই অর্পিত সম্পত্তি বলা হয়। অর্থাৎ সরকারের উপর ন্যস্ত সম্পত্তি হলো অর্পিত সম্পত্তি। এরকম যদি কোনো সম্পত্তি হয়ে থাকে তাহলে অবমুক্তির উপায় কি? অর্পিত সম্পত্তি আইন 2001, এই আইন পূর্ববর্তী আগে, এই আইন প্রণয়নের আগে যে সম্পত্তিগুলো ছিল তা সাধারণভাবে অবমুক্তি কোর্টের মাধ্যমে করা যেত। বর্তমানে আইনটা প্রণয়নের পরে আপনি যদি কোনো অর্পিত সম্পত্তি অবমুক্ত করতে চান বা নিজের নামে করতে চান, তাহলে আপনাকে অবশ্যই রিটের মাধ্যমে অবমুক্ত করতে হবে। রিট করলে সেই রিট শুনানি হবে। রিট শুনানি আনতে আপনাকে একটা রুল জারি করবে, বা এই প্রপার্টি আপনি আপনার যদি প্রপার ডকুমেন্টস এবং সত্যতা প্রমাণ করতে পারেন, আপনার দখল, আপনার খতিয়ান নাম গুলো অন্তর্ভুক্ত করলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি এই সম্পত্তি অবমুক্ত করতে পারবেন। তবে বর্তমানে রিট ছাড়া ওয়ে নাই, রিটের মাধ্যমে এই সম্পত্তি আপনি অবমুক্ত করতে পারবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।